অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সেবাশ্রয় কর্মসূচি ইতিমধ্যেই আপনারা জানেন জোড়া এফআইআর হয়েছে ডায়মন্ড হারবার থানায়, বিষ্ণুপুর থানায়, তারপরে একেবারে পারুলিয়া কোস্টাল থানা, সেখানে অভিযোগ দায়ের হয়েছে। আর এবার নতুন অভিযোগ করা হলো, সেবাশ্রয় কর্মসূচিতে দেখিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন এক মহিলা। এই অভিযোগ এবার দায়ের হয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি অভিযোগ? দেখো, গুরুতর অভিযোগ। এবার অভিযোগ দায়ের হলো সেবাশ্রয়ের এই কেলেঙ্কারি নিয়ে রবীন্দ্রনগর থানাতে। রবীন্দ্রনগর থানাতে গতকাল রাতে মালতী বিশ্বাস নামে এক বৃদ্ধার পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগে মালতী বিশ্বাসের পরিবারের লোকজন তারা জানিয়েছেন পুলিশকে যে পায়ের যন্ত্রণা নিয়ে মাকে অর্থাৎ মালতী বিশ্বাসকে ভর্তি করা হয়েছিল, নেওয়া হয়েছিল সেবাশ্রয় ক্লিনিকে। সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পরে সেখান থেকে চিকিৎসকেরা যে ওষুধ দেন সেই ওষুধ খাওয়ার পরে তার পায়ের সমস্যা বেড়ে যায়, একটি পা অসাড় হয়ে গিয়েছিল এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারা তাদের মাকে নিয়ে যান প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে। এমআর বাঙ্গুর হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসার পর তারা জানান পরিবারকে যে পায়ের অবস্থা ভালো নয়, পা অ্যাম্পুট করতে হবে। এরপরই অপারেশন করা হয়। অপারেশন করে ওই বৃদ্ধার ডান পায়ের হাঁটুর নিচ থেকে বাদ যায়, কেটে বাদ দিয়ে দিতে হয়। এই হেন পরিস্থিতিতে সেবাশ্রয়ের ক্যাম্পের ডাক্তার এবং তাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে এবং চিকিৎসায় গাফিলতি এবং ভুল চিকিৎসার অভিযোগ তুলে সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানাতে অভিযোগ দায়ের হয়েছে গতকাল। যদিও এই অভিযোগ পাওয়ার পরে এখনো অফিসিয়াল এফআইআর রুজু করেনি পুলিশ। বিষয়টা প্রাথমিক তদন্ত করে খতিয়ে দেখে তারপর পরবর্তী পদক্ষেপ সেরকমটাই পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই রবীন্দ্রনগর থানাতে অভিযোগ দায়ের হয়েছে। আমরা জানি যে সেবাশ্রয়ের বেনিয়ম নিয়ে কেলেঙ্কারি নিয়ে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল ডায়মন্ড হারবার থানাতে, এফআইআর স্টার্ট করে পুলিশ। তারপরে বিষ্ণুপুর থানাতে এফআইআর দায়ের হয় এবং তারপর পারুলিয়া কোস্টাল থানাতে বিপুল পরিমাণ ওষুধ তৃণমূলের এক বিধায়ক, মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদের ঘনিষ্ঠের ফার্ম হাউসের জমি খুঁড়ে প্রায় 10 ট্রাক ক্যাম্পে থাকা ওষুধ মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, সেগুলিকে উদ্ধার করে পুলিশ। সেই মামলায় অভিযোগ দায়ের হয় পারুলিয়া কোস্টাল থানাতে। এখনো পর্যন্ত এই পারুলিয়া কোস্টাল থানার ঘটনাতে এফআইআর দায়ের হয়নি, এফআইআর রুজু হয়নি। অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ সেটাও প্রাথমিক তদন্তের পর তারা পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। অর্থাৎ পৃথক পৃথক 4টি থানাতে দক্ষিণ 24 পরগনার সেখানে সেবাশ্রয়ের বেনিয়ম, সেবাশ্রয়ের দুর্নীতি, সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো। তার মধ্যে 2টি এফআইআর পুলিশ ইতিমধ্যেই রুজু করে দিয়েছে, বাকি 2টিও তদন্তের পর্যায়ে রয়েছে পুলিশের। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র যে কর্মসূচিতে বেনিয়ম হয়েছে, একেবারে রোগীদের যারা অসুস্থ নন এমন মানুষকেও বাধ্য করা হয়েছে সেবাশ্রয় প্রকল্পে সামিল হতে, তাদেরকে দেখাতে, এমনকি চোখ দেখাতে এসেছেন, চশমা পাননি। হার্টের পেশেন্ট স্বামীকে নিয়ে এসেছেন, তার টেস্ট হয়েছে কিন্তু রিপোর্ট পাননি। একাধিক অভিযোগ রয়েছে চিকিৎসায় বেনিয়ম। হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদিক চিকিৎসক যারা একেবারে চিকিৎসকের ডিগ্রি পাননি, তারা পর্যন্ত সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়াকালীন তাদের দিয়ে পর্যন্ত প্রেসক্রিপশন লেখানো হতো। এমনকি তারা ফোন দেখে প্রেসক্রিপশন লিখতেন। রোগীরা এমন অভিযোগ করেছেন ভুল চিকিৎসায় তাদের হেনস্থা হতে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে, এমন অভিযোগ একের পর এক থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রথমে ডায়মন্ড হারবার থানা, তারপর বিষ্ণুপুর থানায় জোড়া এফআইআর দায়ের হয়েছে। আপনারা জানেন পারুলিয়া কোস্টাল থানা, যেখানে একেবারে দেখা গিয়েছিল মগরাহাট পশ্চিমের যিনি বিধায়ক ছিলেন তার এলাকা, যেখানে কোটি কোটি টাকার ওষুধ, একেবারে জীবনদায়ী শিশুদের জন্য ব্যবহার করার ওষুধ, যা মেয়াদ উত্তীর্ণ, মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল এবং সেখানেও কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কালো টাকা সাদা করা হয়েছে, এমন একাধিক অভিযোগ ছিল। আর এবার রবীন্দ্রনগর থানায় এক রোগী তিনি অভিযোগ করলেন ভুল চিকিৎসায় কিভাবে তাকে হেনস্থা হতে হয়েছে। এই অভিযোগ যখন তিনি করেছেন তার পরিবারের সঙ্গে ছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। বাদ গেল যখন অপারেশন থিয়েটারে অপারেশনের দিনকে পায়ের শিরা কেটে ফেলে, কিন্তু সেটা 9 দিন পর ধরা পড়ে। সেটা 9 দিন পর যখন ধরা পড়ে, 9 দিন পর ধরা পড়ার পর পা পছন্দ ধরে, তখন বাধ্য হয়ে সেই সব মেডিকেল বোর্ডরা বসে পা কাটার ডিসিশন নেন। এবং আমার মা সুস্থ সবল মানুষ ছিলেন, হাঁটুতে যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা দূর করতে গিয়ে আজকে সেবাশ্রয়ের ভুল ক্যাম্পে, ভুল ডক্টরদের ট্রিটমেন্টের জন্য, ভুল ওষুধের খাবার ফলেতে মাকে আজকে পা
সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে এই যে হবে। ভুল ওষুধটা কারা দিল? ভুল ওষুধ প্রথমে তো সেবাশ্রয় ক্যাম্প থেকে আলোক সংঘ ক্লাবে যে সেবাশ্রয় ক্যাম্প বসছিল সেখান থেকে ওষুধ দিয়েছিল, মডেল ক্যাম্পে যেখান থেকে ওষুধ দিয়েছিল সেই সব ওষুধকে আরও ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। তার ফলেতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের রেফারে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকি। দুর্ভাগ্য সেখানে ট্রিটমেন্ট করতে গিয়ে পায়ের অপারেশনে সিল কেটে গিয়ে, এবং আজকে ছবি দেখেন যে মায়ের পা সম্পূর্ণ পরিমাণে হাঁটু থাই থেকে, হাঁটুও না থাই থেকে পুরো অ্যাম্পুটেশন হয়, এবং অ্যাম্পুটেশন সার্টিফিকেট যদি দেখতে চান আমার কাছে আছে। এখন এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীরদার স্ত্রী ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়, সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল, এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন, এবং এরা সমস্ত রয়েছে। পুরো একটা চক্রত কাজ করছে সেবাশ্রয় নিয়ে। তো আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনিই করলেন আমাদের প্রবীরবাবু, উনি এফআইআরটা করেছেন। আয়ুর্বেদিক হোমিওপ্যাথির পড়ুয়াদের দিয়ে চালানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় ক্যাম্প। আগেই এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন সেবাশ্রয় ক্যাম্পের কোঅর্ডিনেটর মনবুর আলী। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি, এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।